সালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার 3 ফুট বাই 1.5 ফুট যে খাঁচাটি রয়েছে, মানে হচ্ছে লম্বায় 3 ফুট, চওড়ায় 1.5 ফুট এবং উচ্চতায় 1.5 ফুট। তো এই খাঁচাটি আমি 2 ভাগ করে দিয়েছি। 2 ভাগ করে দেওয়ার কারণ হচ্ছে আমার রেসার, রাজগোল্লা এবং গিরিবাজ, এই যে 3 ধরনের বাচ্চা কবুতর আছে, ওদের ডাক ফুটে গেছে। ডান পাশে দেখতে পাচ্ছেন নরদেরকে, দেখুন, রেসার নর, গিরিবাজ নর এবং রাজগোল্লা নর। বাম পাশে দেখতে পাচ্ছেন মাদি, রেসার মাদি এবং গিরিবাজ মাদি। আনফর্চুনেটলি রাজগোল্লার যে মাদিটা ছিল, সেই মাদিটা মারা গেছে। ওর ক্যাঙ্কার হয়েছিল, তো আমি সেটা বুঝতে পারিনি। আমি ঠান্ডার চিকিৎসা করে যাচ্ছিলাম, তাতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। পরে শেষ মুহূর্তে ক্যাঙ্কারের ট্রিটমেন্ট শুরু করি, কিন্তু ট্রিটমেন্ট শুরু করার আগেই সে মারা যায়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে এই খাঁচাটিকে কিভাবে ভাগ করলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কার্ডবোর্ড, এটা হচ্ছে টাইলসের প্যাকেট। তো এই টাইলসের প্যাকেটটা আমি যেটা করেছি, প্রথমত মাপ মতো কেটে নিয়েছি। মাপ মতো কেটে নেওয়ার পর আমি সেটাকে কস্টেপ দিয়ে পুরোটা র্যাপিং করে দিয়েছি। তার কারণ হচ্ছে কবুতর যেহেতু ঠোকরাঠুকরি করে, সে কিন্তু কাগজ ঠুকরে কাগজ ছিদ্র করে ফেলবে। আর আপনারা জানেন যে নর মাদি রাখার নিয়ম হচ্ছে, অবশ্যই নর এবং মাদি একে অপরকে দেখতে পারবে না, এইভাবে রাখতে হবে। নর মাদি যদি একে অপরকে দেখে ফেলে, তাহলে কিন্তু ওরা একে অপরকে ডাকাডাকি করবে এবং মাদির শরীরে হিট চলে আসবে এবং সে কিন্তু কোনো রকমের মুসলি ছাড়াই বা মেটিং ছাড়াই ডিম পেড়ে দিবে। আর এইভাবে কিন্তু মাদির শরীরের ক্ষতি হয়। তো দেখতে পাচ্ছেন আমি কার্ডবোর্ড সম্পূর্ণ স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি এবং পেঁচিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে পাখির যে স্ট্যান্ড আছে, পাখি বসার জন্য যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড আমি 2 প্রান্তে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে তারপরে কার্ডবোর্ডটা আমি সোজা বসিয়ে দিয়েছি। এখানে আমার কোনো দড়ি বা স্কচ টেপ ব্যবহার করার প্রয়োজন পড়েনি, কারণ আমি মাপের চাইতে একটু বড় রেখেছিলাম, যার জন্য এই টাইট হয়ে বসে গেছে। আমার কোনো দড়ি, স্কচ টেপ বা অন্য কিছু দরকার পড়েনি। শুধু মাঝখানে পাখির স্ট্যান্ড দিয়ে দিয়েছি, এটার শক্তি বৃদ্ধি করার জন্য, যেন কবুতর কোনোভাবেই এপাশ থেকে ওপাশে যেতে না পারে। তো সম্পূর্ণ নতুন খাঁচা, ওরা খুব কিউরিসিটি নিয়ে দেখছে। এনিওয়ে, আমি বাকি কবুতরগুলোর আপডেট দিয়ে দিই। এদিকে হচ্ছে রেসার, নর মাদি এবং একটা বাচ্চা আর একটা ডিম জমিনি। এবারে দেখাচ্ছি গিরিবাজ, নর মাদি এবং বাচ্চা জোড়া। এবার কালার গতবারের চাইতে আরও ডিপ এসেছে। রেসারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, ওদের কালারও, ওই বাচ্চাটার কালারও আগের চাইতে ডিপ এসেছে। এখন দেখতে পাচ্ছেন আমার রাজগোল্লা এবং জোড়া বাচ্চা। আর এই হচ্ছে আমার জালালি। আপনারা জানেন যে অতি সম্প্রতি মাদিটাকে চেঞ্জ করে নতুন একটি মাদি এনেছি। এই হচ্ছে সেটি, আর এই হচ্ছে নর। দেখা যাক ওরা জোড়া নেয় কিনা। এনিওয়ে বন্ধুরা, আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার লফটের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।